জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী সারদা, মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 169 থেকে 171। মায়ের জনৈক ত্যাগী সন্তান 2-3 বৎসর জয়রামবাটিতে থাকিয়া ম্যালেরিয়ায় খুব অসুস্থ হইয়া চিকিৎসা ও বায়ু পরিবর্তনের জন্য কাটিহারে যান এবং তাহার গুরুভ্রাতা জনৈক ডাক্তারের বাড়িতে অবস্থান করেন। কিছুকাল সেখানে থাকিবার পর তাহার প্রতি সিআইডি পুলিশের সন্দেহ হয়। ওই ডাক্তারের 2 জন কনিষ্ঠ সহোদর সন্ত্রাসবাদীদের দলভুক্ত এবং পলাতক ছিলেন। তাহাদের সঙ্গে সংশ্লিষ্ট মনে করিয়া পুলিশ সাধুটিকেও ধৃত ও আটক রাখার উদ্যোগ করিল। ডাক্তারবাবু সরকারি বড় চাকুরি করিতেন। তিনি জামিন হইয়া উক্ত সাধুকে মুক্ত রাখিলেন, এই শর্তে যে যখন পুলিশ তলব করিবে তখনই তাহাকে হাজির করিয়া দিবেন। সাধু তাহার বাড়িতেই বাস করিতে লাগিলেন। কয়েক মাস পরে তাহার জয়রামবাটিতে ফিরিবার প্রয়োজন ও ইচ্ছা হইল এবং তিনি কাটিহার ত্যাগ করিয়া চলিয়া আসিলেন। তখন মা কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে অবস্থান করিতেছেন। সন্তান ফিরিয়া আসিলে তাহাকে পাইয়া, বিশেষত তাহার স্বাস্থ্য ভালো হইয়াছে দেখিয়া মায়ের মন অতীব প্রফুল্ল হইল। কিন্তু তিনি তখনও পুলিশের নজরবন্দি আছেন এবং সেই ডাক্তার তাহার জন্য বহু টাকার জামিনে দায়বদ্ধ রহিয়াছেন শুনিয়া সেখানকার উপস্থিত সকলে শঙ্কিত হইয়া তাহার মায়ের নিকটে থাকার বিরুদ্ধে মত প্রকাশ করিলেন। সকলে এক বাক্যে বলিলেন তাহার তৎক্ষণাৎ কাটিহারে ফিরিয়া গিয়া সেখানে যেখানে ছিলেন সেই ডাক্তারের বাড়িতেই থাকা কর্তব্য, যতক্ষণ না পুলিশের হাঙ্গামা সম্পূর্ণরূপে মিটিয়া যায়। সকলের যুক্তিযুক্ত কথা শুনিয়া তিনি ফিরিয়া যাইতে প্রস্তুত হইলেন। বিশেষত তাহাকে লইয়া মায়ের বাড়িতে পুলিশ কোনরূপ হাঙ্গামা উপস্থিত না করে সেজন্য সকলেরই ভাবনা দেখিয়া। তখন জয়রামবাটিতে ও কোয়ালপাড়া আশ্রমে পুলিশের কড়া নজর রহিয়াছে। তদুপরি এই নজরবন্দি আসামির আগমনে অবস্থা সঙ্গীন হইবে বলিয়া সকলেই চিন্তিত হইয়াছেন। কিন্তু মা তাহাকে কিছুতেই ছাড়িতে চাহিলেন না। তাহার ফিরিয়া যাওয়ার কথা বলাতেই অতিশয় দুঃখিত হইয়া কাঁদিতে লাগিলেন। মা হবার পরে যা হবার হবে ঠাকুরের ইচ্ছায়, ছেলে এখানে আমার কাছেই থাকবে। মা এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে মহা মুশকিল উপস্থিত হইল। ছেলেও পড়িলেন মহা সংকটে। একদিকে মা ছাড়িতেছেন না, তাহার নিজেরও প্রবল ইচ্ছা মায়ের নিকটেই থাকিবেন। অন্যদিকে সকল লোক প্রতিবাদী, আর তাহাদের যুক্তিযুক্ত কথা উড়াইয়াও দেওয়া যায় না। সর্বশক্তিমান পুলিশ কি করিবে কে জানে। এখানে মায়ের বাড়িতেও হাঙ্গামা সৃষ্টি করিতে পারে, ওখানে কাটিহারে সেই নিরাপরাধ ভক্তকেও ঘোর বিপদে ফেলিতে পারে। ভাবিয়া চিন্তিয়া তিনি ফিরিয়া যাওয়ায় স্থির করিলেন। কিন্তু মা কিছুতেই ছাড়িবেন না ছেলেকে। অধীর হইয়া কাঁদিতে আরম্ভ করিলেন। তাহার সেই অবুঝ বালিকার ন্যায় আকুল ভাবে অশ্রু বর্ষণ সকলকেই ব্যথিত করিয়া তুলিল। সন্তানও মায়ের স্নেহ ব্যাকুলতা দেখিয়া কাঁদিয়া অস্থির। মাও ছেলেকে আবার দূরদেশে সেই পুলিশেরই কবলে পাঠাইবার প্রস্তাবে কাঁদিয়া অস্থির। এই অতীব বিপজ্জনক পরিস্থিতিতে সকলেই মহা ভাবনায় পড়িলেন। অল্পদিন পূর্বেই মায়ের ভীষণ ম্যালেরিয়া জ্বর হইয়াছিল। তাহার সুচিকিৎসার জন্য
পূজনীয় শরৎ মহারাজ, পূজনীয়া যোগিন মা ও আরো সেবক সেবিকা এবং ভক্তবৃন্দ তখন সেখানে রহিয়াছেন। সকলে আলাপ আলোচনা করিয়া সেই সাধুটিকেই বুঝাইয়া মায়ের কাছে পাঠাইলেন। মাকে সকল ব্যাপার ভালোভাবে বলিয়া সেই ভক্ত ডাক্তারের সমূহ বিপদের আশঙ্কার কথা জানাইবার জন্য। তদ অনুসারে তিনি নিজেই মায়ের নিকট উপস্থিত হইয়া ধীরে ধীরে সকলের আশঙ্কা ও ডাক্তারের বিপদের সম্ভাবনার কথা নিবেদন করিলেন। তাহার মুখে সব কথা শুনিয়া বিশেষভাবে ডাক্তারের চাকরি ও অর্থ সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা জানিয়া মা নীরবে অশ্রুমোচন করিতেই লাগিলেন। আরো কেহ কেহ মায়ের প্রীতিপাত্র ও বিশ্বস্ত ব্যক্তি গিয়া মাকে সকল কথা খুলিয়া বলিলেন। বিশেষভাবে মা জানিতে পারিলেন শরৎ মহারাজেরও মত সাধুটির কাটিহারে চলিয়া যাওয়া। অগত্যা নিরুপায় হইয়া মাতা পুত্র দুইজনে চক্ষের জলে ভাসিতে ভাসিতে একে অন্যের নিকট বিদায় লইলেন। মায়ের শোকাশ্রু কয়েকদিন পর্যন্ত সময় সময় ঝরিয়া পড়িত। ছেলের কথা মনে হইলেই পরে মা ধীরে ধীরে নিজেকে সামলাইয়া লইলেন। আজ এই পর্যন্তই। জয় মা।